আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলির আয়োজনে আজকে 25তম দিন। একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? প্রাক্তন নাম ছিল গৌর। বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। বর্তমানে বৃহত্তর বরিশাল, ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল বঙ্গের। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয়? বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝানো হয়। প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল সমতট। নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতটের, যেটি বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রাঢ়। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমানে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, আর তখন তার নাম ছিল পুন্ড্রনগর। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহাস্থানগড়। যদি বলা হয় বাংলার প্রাচীনতম জায়গা কোনটি, তাহলে হবে পুন্ড্র। বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? পুন্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়ে। বরেন্দ্রভূমি রাজশাহীতে। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া প্রাচীন বাংলার পুন্ড্রের অন্তর্ভুক্ত। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলাদেবীর ঘাট অবস্থিত বগুড়ায়। হরিকেল জনপদটি কোন অঞ্চলে গড়ে ওঠে? গড়ে ওঠে পূর্ববঙ্গে। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কোনটি? চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হরিকেল। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনি আকবরী গ্রন্থে। বাঙালির ইতিহাস এই গ্রন্থটি কে রচনা করেন? এই গ্রন্থটি রচনা করেন ডক্টর নিহারঞ্জন রায়। অল্প একটু মনোযোগের জন্য প্রাচীন অংশ থেকে আমরা প্রায় সময়ই 3-4 মার্কস লস করে থাকি, তাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো মুখস্থ করতে থাকুন। সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? নিদর্শন পাওয়া গেছে পাকিস্তানের পাঞ্জাবে। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল। উপরের সবগুলোই পাকিস্তানের একটি প্রদেশ সিন্ধু, যার লারকানা জেলায় সিন্ধু সভ্যতার আবিষ্কৃত হয়। নিচের কোন জায়গাগুলো বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়? বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, কিন্তু শিলাইদহ নয়। ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শন সমূহ কোন শতাব্দীর? এটি 8ম শতাব্দীর। ওয়ারী বটেশ্বর এটি কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায়। ওয়ারী এবং বটেশ্বর দুটি গ্রামের নাম। কোন প্রত্নস্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? ওয়ারী বটেশ্বর। মেগাস্থেনিক কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থেনিক কোন দেশীয় পরিব্রাজক ছিলেন? তিনি ছিলেন গ্রিস পরিব্রাজক।
চীন দেশের কোন পর্যটক গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফা হিয়েন। চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? ভারতবর্ষে অবস্থান করেন 401 থেকে 410 খ্রিস্টাব্দ। ফা হিয়েন ছিল মূলত একজন পরিব্রাজক। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছেন ফা হিয়েন। চীনা পরিব্রাজক ফা হিয়েন কার সময় এদেশে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং কোন সম্রাটের আমলে ভারতবর্ষে আগমন করেন? সম্রাট হর্ষবর্ধন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? তিনি ছিলেন নালন্দা বিহারের আচার্য। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? ভ্রমণ করেন 1345 সালে। নিচের কোন পর্যটক সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? ভারতে এসেছিলেন মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? ইবনে বতুতা। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসে? চতুর্দশ শতকে, অর্থাৎ 1345 সালে। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? ইবনে বতুতা মরক্কোর পর্যটক। হিজরি সন গণনা শুরু হয় কত সাল থেকে? 622 সাল থেকে। ইসলামের কোন খলিফা হিজরি সাল চালু করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। বাংলা সনের 31 দিনের মাস কয়টি? বাংলা সনের 31 দিনের মাস হচ্ছে 5টি। বাংলা সালের প্রবক্তা হচ্ছেন সম্রাট আকবর। বাংলা সালের কোন নামটি নক্ষত্রের নাম অনুসারে নয়? নক্ষত্রের নাম অনুসারে নয়, অগ্রহায়ণ। বাংলা সাল কেন চালু করা হয়? খাজনা আদায়ের জন্য বাংলা সন চালু করা হয়। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে। গঙ্গা রিডোই জাতির ভাস ছিল কোন দুই নদীর মধ্যস্থলে? পদ্মা এবং ভাগীরথী নদীর মধ্যস্থলে। মহাবীর আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? এরিস্টটল। কোথায় গ্রিক মহাবীর আলেকজান্ডারের মৃত্যু হয়? ব্যাবিলনে। আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন? খ্রিস্টপূর্ব 327 অব্দে। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুন্ড্রনগরে। পাটালিপুত্র রাজধানী ছিল সমতটের। কৌটিল্য কার নাম? কৌটিল্য হচ্ছেন একজন প্রাচীন অর্থশাস্ত্রবিদ। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধের। বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বগুড়ার মহাস্থানগড়ে। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশের। কোন সম্রাটের শাসন আমলে প্রাচীন পুন্ড্র রাজ্য বিলুপ্ত হয়? সম্রাট অশোকের সময়। বৌদ্ধ ধর্মের
কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? অশোককে। শকাব্দ নামক সাল গণনা প্রবর্তন করেন কে? কনিষ্ক। কিন্তু মজার বিষয় হলো এখনকার কোনো ঐতিহাসিক এটা মানতে চান না যে কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন, কারণ ৭৮ খ্রিস্টাব্দে নাকি কনিষ্কের জন্মই হয়নি। অনেকেই বলে থাকে এর প্রবক্তা হচ্ছেন চাস্তানা বা সস্তানা। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। অভিজ্ঞান শকুন্তলম বইটি কার লেখা? এটি কালিদাসের লেখা। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। কালিদাস কোন শাসকের সভাপতি ছিলেন? সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের। বাংলার ইতিহাসের প্রথম প্রামাণ্য তথ্য পাওয়া যায় কার শাসনামল থেকে? রাজা শশাঙ্কর আমল থেকে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে। শশাঙ্কের মৃত্যুর পরবর্তী ১০০ বছরের রাজনৈতিক এবং সামাজিক অবস্থাকে কি বলে আখ্যায়িত করা হয়? মাৎসন্যায়। প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন কে? রাজা শশাঙ্ক। প্রাচীন বাংলার প্রথম নরপতি কে? প্রথম নরপতি রাজা শশাঙ্ক। সর্বপ্রথম বাঙালি রাজা কে? সর্বপ্রথম বাঙালি রাজা হচ্ছে রাজা শশাঙ্ক। নিম্নের কোন ব্যক্তি গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। মাৎসন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? সম্পর্কিত আইন শৃঙ্খলাহীন অরাজক একটি অবস্থার। মাৎসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? এটি ৭ম এবং ৮ম শতককে নির্দেশ করে। অতীশ দীপঙ্কর কোন দেশের বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন? তিব্বতে। প্রাচীন বাংলার বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বর্তমান বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন মুন্সিগঞ্জের বাসিন্দা। বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কারা? গোপাল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? এটি পরিচিত ছিল সোমপুর বিহার নামে। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ বিহার সোমপুর বিহার কে নির্মাণ করেন? সোমপুর বিহার নির্মাণ করেন ধর্মপাল। পাল বংশ প্রতিষ্ঠিত হয় কবে? পাল বংশ প্রতিষ্ঠিত হয় ৭৫০ সালে। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল? আঁকা হয়েছিল তালপাতার উপর। নিচের কোন বংশ প্রায় ৪০০ বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। পাল বংশের প্রথম রাজা কে? গোপাল। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? রামসাগর দিঘি অবস্থিত দিনাজপুরে। পাল শাসন আমলে রচিত একটি কাব্য হল রামচরিত্রম। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। কোনটি লক্ষণ সেনের আমলে বাংলার রাজধানী ছিল? নদিয়া। বাংলায় হিন্দু ধর্মে কলিন্য প্রথার প্রবর্তন করেন কে? বল্লাল সেন।
বখতিয়ার খলজির নিকট সেন বংশের কোন রাজা পরাজিত হন? লক্ষণ সেন। সেন রাজাদের ধর্ম কি ছিল? হিন্দু ধর্ম ছিল। প্রাচীন বাংলার শাসক পাল এবং সেনরা যথাক্রমে কোন ধর্ম অনুসারী ছিলেন? তারা ছিলেন, পালরা ছিল বৌদ্ধ এবং সেনরা ছিল সনাতন বা হিন্দু ধর্মের অবলম্বী। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। আরবগণ সিন্ধু আক্রমণ করে কত সালে? 712 সালে। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? মোহাম্মদ বিন কাসিম। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দাহির। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেছিল? মোহাম্মদ বিন কাসিম। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহির। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই কোন শাসককে পরাজিত করে সিলেটে আজানের ধ্বনি দিয়েছিলেন? গৌর গোবিন্দকে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? অথবা বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? অথবা প্রথম বাংলা জয় করেন? অথবা বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন? বাংলার প্রথম মুসলিম বিজেতা বাংলা মুসলিম শাসনের সূচনা করেন? বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। প্রশ্ন যেভাবেই আসুক না কেন, বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন? তিনি বাংলা জয় করেন 1204 সালে। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলায় আসেন? বাংলায় আসেন ত্রয়োদশ শতাব্দীতে। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে। কোন সেনাপতি অশ্ব বিক্রেতার ভেষে নদিয়া আক্রমণ করে? নদিয়া আক্রমণ করে বখতিয়ার খলজি। আরেকটি পর্বের মধ্যে আমরা পুরো প্রাচীনকালটা কভার করব, যেখান থেকে আপনারা 5-6টা প্রশ্ন এমনিতেই কমন পাবেন। গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আবারও ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।